আজ দেখাবো গ্রাম বাংলার এক পুরনো রেসিপি, তালের বড়া। তো দেখতে পাচ্ছেন একটা পাকা তাল নিয়েছি। এখন তালের খোসাটা ছড়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এক সাইড থেকে ধরে ধরে টানলেই ছুটে যায়, যেহেতু পাকা আছে। এভাবে আপনারা পুরো চারো সাইডটা তালের খোসাটা খসে নেবেন। এখন তালটাকে হাতের সাহায্যে ভেঙে ছুটিয়ে নিতে হবে। এখানে আঁটি আছে তিনটেকে আলাদা আলাদা করে নিতে হবে ঘষার জন্য। এখান থেকে তালের শাঁসটাকে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন তিনটেকে আলাদা করে নিলাম। এখন তিনটাকে হালকা করে হাতের সাহায্যে একটু জল দিয়ে নরম করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মা সেটাকে নরম করে নিচ্ছে জল দিয়ে দিয়ে ঘষার জন্য, তাহলে খুব সহজেই তালের রসটা বেরিয়ে আসবে, শাঁসটা। এখন দেখতে পাচ্ছেন একটা টিনের চালনা নিয়েছি। এখন সেই চালনায় ঘষে নিচ্ছে। এভাবে একে একে আপনারা প্রতিটা আঁটি ঘষে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ঘষা কমপ্লিট। এখন এটাকে ছেঁকে নেব। তার জন্য একটা ছোট মশারি নিয়েছি, নেটের টুকরোটায় ঢেলে নিচ্ছি। দেখছেন এভাবে আপনারা যে কোনো ছাকনার সাহায্যে বা নেটের সাহায্যে ছেঁকে নিতে পারেন। এভাবে নেটে বেশি ভালো ছাঁকা হয়, একসাথে সবগুলো নিয়ে নেওয়া হয়। এভাবে দেখছেন মুখটা জড়িয়ে ধরে হালকা হালকা করে চেপে নিলে পুরো শাঁসটা বেরিয়ে যাবে এবং ছোবাগুলো আটকে থেকে যাবে। রসটা ছেঁকে নেওয়া হলো। এখন সেই রসে দেখতে পাচ্ছেন গমের আটা দিয়ে দিচ্ছে। এখানে জল দিতে হবে না, যেই রস আছে সেই রসে যতটা আটা ভিজানো যায় সেই মাপে আটা দিবেন আপনারা। দিয়ে আটাটা ভালো করে মেখে নেবেন। প্রথমত হালকা শক্ত করে রুটির আটার মতো করে সেনে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন হালকা লবণ দিয়ে দিচ্ছি, টেস্ট আনার জন্য হালকা লবণ দিয়ে দিল। আর পরিমাণ মতো চিনি, আপনারা যে মাপে মিষ্টি খাবেন সেভাবে আপনারা চিনিটা এখানে দিতে পারেন। কেউ চাইলে আপনারা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমরা চিনিটাই দিচ্ছি এখানে। এখন এইভাবে চিনি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ধরে মাখতে হবে আটাটাকে। ভালো করে আটাটা মেখে নেবেন। আটার যতটা সুন্দর মাখা হবে ততটা সফট হবে বড়াগুলো, খুব নরম থাকে। মেন কাজ হচ্ছে এটা তালের বড়ার ক্ষেত্রে আটাটা ঠিকঠাক করে রেডি করা। দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার জন্য হালকা হালকা করে রস ছাড়ার জন্য নরম হচ্ছে। আটাটা মাখা পুরো কমপ্লিট। এখন ধীরে ধীরে জল দিয়ে দিয়ে একটু নরম করে নিতে হবে। হালকা হালকা জল ছিটিয়ে নিয়ে দিয়ে নরম করে নিতে হবে। দিয়ে এভাবে মাখতে থাকতে হবে। আটাটা দেখবেন যখন সফট হয়ে গেছে, নরম হয়ে যাবে, তখন জানবেন যে কমপ্লিট হয়ে গেছে। দেখছেন হালকা হালকা করে জল দিচ্ছে। এভাবে একের পর এক মাখতেই থাকতে হবে আটাটা, যতক্ষণ না আটাটা হালকা হচ্ছে। দেখছেন আমাদের প্রায় রেডি আটাটা মাখা, দেখতে পাচ্ছেন। এখন ফাইনালি রেডি করে নেওয়ার জন্য জল দিয়ে দেওয়া হলো, আর জল দেওয়া হবে না। এবার পুরো আটাটা রেডি করে নিয়েই এখন ছেড়ে দিতে হবে তেলে। এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি সেগুলো ফ্রাইয়ের জন্য। আটাটা
দেখতে পাচ্ছেন সেই তেল গরম হয়েছে, সেই গরম তেলে হালকা হালকা করে ছেড়ে দিচ্ছে ছোট ছোট করে, যেহেতু এগুলো ফুলে বড় হবে। এভাবে আপনারা ছোট ছোট করে ছেড়ে দিবেন অল্প অল্প করে, সেটা ধীরে ধীরে ফুলে বড় হয়ে যাবে। তেলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এটা ছেড়ে দিতে হয়। দেখতে পাচ্ছেন আমরা কিছুটা ছেড়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে ভালো করে ফ্রাই করে নেব 2 পিঠ। আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সাদা তেল করা যায়, সেক্ষেত্রে আমরা সরষের তেলটাই ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। এখন এটা উঠিয়ে নিচ্ছি, লাল হয়ে গেছে এখন রেডি। এবার আপনারা ছাঁকনার সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। এই একই প্রসেসে আবার বাকিগুলোকে ফ্রাই করে নেব। এটাও প্রায় এক সাইড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন পুরোটাই রেডি। এইভাবে আপনারা ধীরে ধীরে সবগুলোকেই ফ্রাই করে নেবেন মিডিয়াম আঁচে। অতিরিক্ত আঁচ হলে আবার ভিতর কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে, তাই আপনারা মিডিয়াম আঁচে করবেন। এভাবে একে একে ফ্রাই করে নিলেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তালের বড়া। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।